নমস্কার দর্শক বন্ধুরা, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, অথবা আপনি বুঝতে পারছেন না আপনার কিডনি জনিত সমস্যা আছে কি নেই, কিন্তু যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা হয়ে থাকে, দেখুন কোথাও না কোথাও ইউরিক অ্যাসিড কিন্তু সেই কিডনি জনিত সমস্যা থেকেই সৃষ্টি। অর্থাৎ কিডনি যদি তার কাজ সঠিকভাবে করতে না পারে, কিডনি যদি সঠিকভাবে পিউরিফিকেশন বা ক্লিয়ারিফিকেশনের কাজ না করতে পারে, তখনই কিন্তু কোথাও না কোথাও আপনার ইউরিক অ্যাসিড আস্তে আস্তে তৈরি হতে থাকে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন একে অপরের সঙ্গে কিন্তু এরা মানে গভীরভাবে যুক্ত। তাই যদি আপনার কিডনি জনিত সমস্যা থাকে, আপনার ক্রিয়েটিনিন লেভেল যদি হাই থাকে, এবার ক্রিয়েটিনিনটা কি? ক্রিয়েটিনিন হচ্ছে কিডনির কার্যক্ষমতা নির্ধারক একটি কম্পাউন্ড, যেটা আমাদের শরীরে পাওয়া যায়। এর মাত্রা যখনই বৃদ্ধি পায় তখনই আমরা কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকি। তো ডাক্তারবাবুরা প্রথমেই আপনার রক্ত পরীক্ষার মাধ্যমে বা আপনার ইউরিন বা আপনার প্রস্রাব পরীক্ষার মাধ্যমে কিন্তু এই ক্রিয়েটিনিন যাচাই করে থাকেন যে আপনার শরীরে কতটা পরিমাণ রয়েছে। তো নর্মালি যদি আপনার ক্রিয়েটিনিন হাই থাকে বা আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, আপনার যদি কিডনি জনিত কোনো রকম ইস্যু থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য দুটো জুসের কথা বলবো, যেটা আপনারা বাড়িতে প্রত্যেকদিন সকালবেলায় তৈরি করবেন। প্রত্যেকদিন বলতে দুটো জুস আপনারা অল্টারনেট করে এখানে পান করবেন। একটা যদি আজকে পান করেন তাহলে দ্বিতীয়টা আগামীকালকে পান করবেন। এইভাবে একদিন ছেড়ে ছেড়ে আলাদা আলাদা করে এই দুটো জুস আপনাকে ব্যবহার করতে হবে। দুটো সবজির জুস বাড়িতে তৈরি করবেন, কোনো খরচা নেই। কোনো খরচা নেই বলতে শুধুমাত্র ওই দুটো সবজি কিনতে যদি আপনার বাড়িতে থেকে থাকে খুবই ভালো, আপনার যদি চাষাবাদ থাকে। আর যদি বাজার থেকে কিনে আনতে হয় খুব সামান্য দাম, আর শুধু আপনার মিক্সির কারেন্টটা পড়বে, ব্যাস এই পর্যন্ত। আর কিছু আপনার এখানে প্রয়োজন নেই। দুটো সবজির এখানে জুস আপনাকে বের করতে হবে, আর এই জুসগুলো সকালবেলায় আপনাকে কিন্তু পান করতে হবে। একেবারে খালি পেটেই পান করতে হবে তার কোনো মানে নেই। আপনি সকালবেলা মোটামুটি ব্রেকফাস্টের আগে এটাকে পান করবেন, অর্থাৎ প্রাতঃরাশের আগে এই জিনিসটাকে পান করবেন। প্রত্যেকদিন 100 থেকে 150 ml পরিমাণ নেবেন কাঁচের গ্লাসে। তো সেইটুকুই আপনাকে পান করতে হবে, ঠিক আছে? তো কি করবেন, যে সবজিগুলোর কথা বলবো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে বিটরুট যেটাকে বলা হয়, ঠিক আছে? তো সেই বিট ভালো করে ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করুন। গ্রাইন্ড করে এতে কোনো কিছু মেশাবেন না, ঠিক আছে? আপনি কোনো কিছুই বিট জুসের মধ্যে মেশানোর দরকার নেই। চাইলে একটু ক্ষমা করবেন, একটু গোলমরিচের গুঁড়ো আপনারা কিন্তু এতে অ্যাড অন করতে পারেন, না হলে কোনো কিছুই করার প্রয়োজন নেই। যদি গোলমরিচ নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তো এই বিটরুটের জুস আপনারা একদিন পান করুন। দ্বিতীয় দিন কি করবেন, দেখুন স্কিপ করে যাবেন না, ছোট্ট ভিডিও, একদম ছোট্ট ভিডিও, একটু ধৈর্য ধরুন। তো দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে শশা, ঠিক আছে? শশা এমনিতে প্রচুর উপকারী আমাদের কিডনির জন্য, আমাদের কিডনি এবং অবশ্যই আমাদের ইউরিক অ্যাসিডকে কম করার জন্য শশার জুস ভীষণ উপকারী। কিন্তু এখানে শুধুমাত্র শশার জুস নিলে হবে না, ঠিক আছে? শশার জুসের সঙ্গে আপনাকে কিন্তু কিছু অ্যাড অন করতে হবে। কি অ্যাড অন করবেন? প্রথমে শশার 1 থেকে 150 ml জুস বের করে নেবেন। বের করে নিয়ে, হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু শশার খোসাটা ছাড়িয়ে নিতে ভুল করবেন না। তো যাই হোক, জুস বের করে নিলেন। এবার এর সঙ্গে আপনারা 1 চিমটে সৈন্ধব লবণ অ্যাড করবেন, 1 চিমটে সৈন্ধব লবণ, আর 1 চামচ লেবুর রস। 1 চামচ লেবুর রস, একটু সৈন্ধব লবণ আর শশার রস অ্যাড অন করে 100 থেকে 150 ml রস আপনাকে কিন্তু পান করতে হবে। প্রত্যেকদিন সকালে, না হলেও একদিন অল্টারনেট করে সকালবেলায় পান করুন। একদিন বিট, একদিন এই কুকুম্বার বা শশার রস, ঠিক আছে? এইভাবে পান করে যান। এবার কতদিন পান করতে হবে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটা খুব ভালো জিনিস, এমনিতে শরীরকে দারুণভাবে ডিটক্সিফাই করে, শরীরের বিভিন্ন ময়লা আবর্জনা, আপনার রক্তকে পরিশোধিত করে, কিডনি ফাংশন সঠিক রাখে, আপনার লিভার ফাংশনকে সঠিক রাখে, শরীরের ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করে, অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। আর সঙ্গে আপনার যেটা রয়েছে, শরীরের যত রকম আপনি বলতে পারেন অন্যান্য যে রোগের উপদ্রব, অর্থাৎ রক্ত দূষিত হওয়ার কারণে যে সমস্ত রোগ আমাদের হয়ে থাকে, বহু রোগ হয়, তো সেই রক্তকে কিন্তু সঠিকভাবে পিউরিফাই করতে সাহায্য করে আমাদের এই দুটি উপাদান। তো এগুলোকে রেগুলার করে যান। আর যদি শুধুমাত্র এর এফেক্ট দেখতে চাইছেন যে ইউরিক অ্যাসিড এবং কিডনির ক্ষেত্রে, তাহলে পরে আমি বলবো মোটামুটিভাবে হলেও 2 মাস আপনাকে কিন্তু কন্টিনিউ করতেই হবে এটাকে। তাহলে পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরের কতটা উপকার হচ্ছে, ঠিক আছে? এটা কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করলেও করতে পারেন, না করলেও কোনো প্রয়োজন নেই। আপনি যদি অলরেডি কিডনি জনিত কোনো সমস্যা বা ইউরিক অ্যাসিডের কোনো ওষুধ খাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনি এটা ইনটেক করতে পারেন। সেই ওষুধ বন্ধ করার কোনো প্রয়োজন কিন্তু এখানে পড়বে না, ঠিক আছে বন্ধুরা? তথ্যটা একদম ছোট্ট তথ্য ছিল, একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনাদের উপকারে লাগবে বলে এইগুলো দিয়ে থাকি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আসছেন। পাশে থাকা অল বাটনে ক্লিক করতে একদম ভুল করবেন না। নমস্কার, দেখা হচ্ছে তাড়াতাড়ি। নমস্কার।